2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনো উইকেট না পাওয়া, তারপর সোশ্যাল মিডিয়াতে ট্রোল হওয়া এবং টিম থেকে পার্মানেন্টলি ড্রপ হয়ে যাওয়া, আবার কলকাতা টিম থেকে ভালো প্রদর্শন এবং ভারতীয় টিমে আবার কামব্যাক এবং এরকম পারফরমেন্স, এই হলো বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট টিমের বেস্ট স্পিনার বরুণ চক্রবর্তীর কামব্যাক স্টোরি। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড থার্ড টি-20 ম্যাচের 4 ওভারে 24 রান দিয়ে 5টা উইকেট। একসময় ইংল্যান্ড 9 ওভারে প্রায় 80 রান ছিল এবং শুধুমাত্র একটা উইকেটই হারিয়েছিল। বেন ডাকেট পরপর 5 বলে 5টা 4 মেরে ইংল্যান্ডকে যেভাবে স্টার্ট দিয়েছিল, তারপর তো মনে হচ্ছিল যেন এই রানটা মোটামুটি 200 রান তো যাবেই, কিন্তু সেখান থেকে বরুণ চক্রবর্তীর 5টা উইকেট পাওয়া, ইংল্যান্ডের এই এত ডেঞ্জারাস টিমকে 180 রানের মধ্যে থামিয়ে দেওয়া, সত্যি কোনো জবাব নাই। 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে মোট 9টা ম্যাচে 22টা উইকেট পেয়ে সব থেকে এগিয়ে রয়েছে ভারতের এই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। অর্শদীপ সিং এবং ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো টপ কোয়ালিটি বলার থাকা সত্ত্বেও এই লিস্টে সব থেকে এগিয়ে রয়েছে বরুণ চক্রবর্তী। 2024 সালের ওয়ার্ল্ড কাপের পর থেকে এখন পর্যন্ত যতটা টি-20 ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী। টি-20 ম্যাচে 5টা উইকেট পাওয়া ভারতীয় বোলারদের মধ্যে দীপক চাহার, কুলদীপ যাদব, চাহাল এরা সবাই থাকা সত্ত্বেও সব থেকে টপে রয়েছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীর এই মিস্ট্রি স্পিন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে একবারে কোল্যাপস করে দিয়েছে। জস বাটলার হোক বা স্মিথ, ওভারটন, কার্স বা আর্চার, কেউই কিন্তু বরুণ চক্রবর্তীর বল বুঝতেই পারছে না। ভারতের সাথে ইংল্যান্ডের এই 3টা ম্যাচেই কিন্তু বরুণ চক্রবর্তীর পারফরমেন্স আনবিলিভেবল। 2021 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত যখন পাকিস্তানের সঙ্গে হেরে যায়, তখন এই বরুণ চক্রবর্তীকে অনেকটাই সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হয়েছিল এবং তাকে পার্মানেন্টলি কিন্তু টিম থেকে ড্রপ আউট করে দেওয়া হয়েছিল। তারপর পরপর 2 বছর আইপিএলে কলকাতার টিম থেকে তার পারফরমেন্সের জন্যই কিন্তু ইন্ডিয়া টিমে তার কামব্যাক হয়। ভারতীয় টিমে কামব্যাক করার পর থেকেও প্রতিটা ম্যাচেই 2 থেকে 3টা করে উইকেট পেয়েছেই। এই মিস্ট্রি স্পিন খেলা দূরের কথা, বোঝাটাও কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কুলদীপ যাদব, রবি বিষ্ণয়ের মতো টি-20 স্পেশালিস্ট স্পিনার থাকা সত্ত্বেও বরুণ চক্রবর্তীর পারফরমেন্স সবার মনে এখন একটাই প্রশ্ন তুলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন তাকে সুযোগ দেওয়া হয়নি? চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্লেইং 11 কী হতে পারে বা ভারতীয় টিমে কী কী উইকনেস রয়েছে তা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলের চ্যাম্পিয়ন্স ট্রফি প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারো।